প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচ্য বিষয় হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব থেকে গ্যাসীয় অণুসমূহ ও সূত্রসমূহের উপপাদন মানে প্রতিষ্ঠা করা এবং গাণিতিক সমস্যা ও এর সমাধান। তো বয়লের সূত্রগুলো তো আমরা জানি কী কী আছে। বয়লের সূত্র, চার্লসের সূত্র, অ্যাবর্টের সূত্র, গ্রামের ব্যাপন সূত্র, এগুলো আমরা প্রতিষ্ঠা করব কিসের সাহায্যে? গ্যাসের গতীয় সমীকরণ থেকে করব। বয়লের সূত্রের উপপাদন আমরা কীভাবে করছি দেখো। গ্যাসের গতীয় সমীকরণ থেকে আমরা পাই কি? পিভি ইকুয়াল টু 1/3 mL/c²। সমীকরণটি পুনর্বিন্যাস করে আমরা লিখতে পারি কি? পিভি ইকুয়াল টু 2/3 ইন্টু হাফ mL/c²। আবার এটা ইকুয়াল টু 3/2 ইন্টু মোট গতিশক্তি। আমরা জানি মোট গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। তো গতিশক্তি প্রপোর্শনাল টু টি। তাহলে সুতরাং মোট গতিশক্তি ইকুয়াল টু এখান থেকে কেটি। তো এখানে এইভাবে আমরা এখান থেকে আমরা লিখতে পারি পিভি ইকুয়াল টু 3/2 ইন্টু কেটি, সমীকরণ 1। এখান থেকে লিখতে পারি পিভি ইন্টু কে ড্যাশ। স্থির তাপমাত্রায় 3/2 ইন্টু কেটি মানটি ধ্রুবক। তাহলে ভি ইকুয়াল টু কে ড্যাশ ইন্টু 1/p। এখান থেকে আমরা লিখতে পারি ভি প্রপোর্শনাল টু 1/p, স্থির তাপমাত্রা। এটা হলো বয়লের সূত্র। বয়লের সূত্রটা কি? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট গ্যাসের আয়তন উহার উপর প্রযুক্ত চাপের বিপরীত অনুপাতে প্রযুক্ত হয়, মানে একটা বাড়লে আরেকটা কমে। আমরা দেখি এখন চার্লসের সূত্র কীভাবে উপাদান, গতীয় সমীকরণ থেকে চার্লসের সূত্র উপপাদন করব। তো চার্লসের সূত্র গ্যাসের গতীয় সমীকরণ থেকে আমরা পাই কি? পিভি ইকুয়াল টু 1/3 mL/c²। তো এটা ইকুয়াল টু 3/2 n ইন্টু আমরা এইভাবে লিখতে পারি হাফ mc²। এখানে হাফ mc² হচ্ছে গ্যাসের অণুসমূহের গড় গতিশক্তি। নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের অণুসমূহের গড় গতিশক্তি নির্দিষ্ট স্থির। বিজ্ঞানী ম্যাক্সওয়েল প্রমাণ করেন যে সব গ্যাসের অণুসমূহের গড় গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। সুতরাং আমরা লিখতে পারি হাফ mc² প্রপোর্শনাল টু টি, বা হাফ mc² প্রপোর্শনাল টু তুলে দিলে কেটি আসবে, কে আসবে একটা, যেখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। তাহলে সমীকরণ 1 এবং 2 থেকে আমরা লিখতে পারি পিভি ইকুয়াল টু 2/3 mkt, আবার ভি ইকুয়াল টু 2nk/3p ইন্টু টি। এখান থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু কে ড্যাশ ইন্টু টি। কে ড্যাশটা হলো একটা স্থির সংখ্যা, সেটা হলো 2nk/3p ইকুয়াল টু স্থির সংখ্যা।
তাহলে ভি ইকুয়াল টু কে ড্যাশ টি। এখান থেকে আমরা লিখতে পারি বি প্রপোর্শনাল টু টি, স্থির চাপে। তো এটা কি বয়েলের সূত্র, চার্লসের সূত্র। তো এটা আমরা কোথা থেকে প্রতিপাদন করলাম? গতীয় সমীকরণ থেকে আমরা প্রতিপাদন করলাম বি প্রপোর্শনাল টু টি। এরপরে আসো অ্যাভোগাড্রোর সূত্র উপপাদন বা প্রতিপাদন। কোথার থেকে? গতীয় সমীকরণ থেকে। গতীয় সমীকরণটা হলো পিভি ইকুয়াল টু 1/3 mn সি স্কোয়ার। অ্যাভোগাড্রোর সূত্রটা আমরা প্রতিপাদন করব বা উপপাদন করব। তাপমাত্রা টি ও চাপে, চাপ মানে পি, তাপমাত্রা টি ও চাপে সমআয়তনে মানে ভি, সমআয়তনে কি ভি, দুইটি গ্যাসের কথা বিবেচনা করি। গ্যাসের গতীয় সমীকরণ মতে প্রথম গ্যাসের জন্য আমরা পাই পিভি ইকুয়াল টু 1/3 m1 n1 c1 স্কোয়ার, সমীকরণ 1 দিয়ে এটাকে, যেখানে m1 বড় হাতের n1 ও c1 যথাক্রমে প্রথম গ্যাসের প্রতিটি অণুর ভর গৃহীত, এটা আমরা নিয়েছি গ্যাস পাত্রে গৃহীত গ্যাসে অণুর সংখ্যা এবং অণুসমূহের গড় বর্গ গতিবেগ। অনুরূপভাবে দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু 1/3 m2 n2 c2 স্কোয়ার, এটা সমীকরণ 2 দিই। যেহেতু উভয় গ্যাসের ক্ষেত্রে পি ও বি সমান, সুতরাং তাদের পিবি এর মান পরস্পর সমান। তাই আমরা লিখতে পারি 1/3 m1 n1 c1 স্কোয়ার ইকুয়াল টু 1/3 m2 n2 c2 স্কোয়ার, বা 1/3 ক্যান্সেল করলে m1 n1 c1 স্কোয়ার ইকুয়াল টু m2 n2 c2 স্কোয়ার। এটাকে দিই সমীকরণ 3। গ্যাস দুটির তাপমাত্রা সমান, তাই ম্যাক্সওয়েলের মতে উভয় গ্যাসের অণুর ভর গতিশক্তি সমান। তাহলে সুতরাং আমরা লিখতে পারি হাফ m1 c1 স্কোয়ার ইকুয়াল টু হাফ m2 c2 স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি m1 c1 স্কোয়ার ইকুয়াল টু m2 c2 স্কোয়ার, সমীকরণ 4। সমীকরণ 3 ও 4 থেকে পাওয়া যায় কি n1 ইকুয়াল টু n2, অর্থাৎ একই তাপমাত্রা ও চাপে সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এটি অ্যাভোগাড্রোর সূত্র। তাহলে আমরা প্রতিপাদন করলাম কি গতীয় সমীকরণ থেকে অ্যাভোগাড্রোর সূত্রের প্রতিপাদন করলাম। এরপরে আসি গ্রাহামের ব্যাপন সূত্রের আমরা উপপাদন বা প্রতিপাদন করব গতীয় সমীকরণ থেকে। গতীয় সমীকরণ থেকে আমরা পাই পিভি ইকুয়াল টু 1/3 mn c স্কোয়ার, বা এখান থেকে আমরা লিখতে পারি mn ডিভাইডেড বাই ভি সি স্কোয়ার ইকুয়াল টু 3p, সমীকরণ 1 দিই। আবার কোনো গ্যাসের নমুনায় n সংখ্যক অণু থাকলে এবং তাদের প্রত্যেকের ভর m হলে mn হচ্ছে সেই গ্যাস নমুনার ভর, এর আয়তন b হলে সেই গ্যাসের ঘনত্ব b ইকুয়াল টু ভর বাই আয়তন ইকুয়াল টু mn ডিভাইড বাই ভি। সুতরাং 1 নং সমীকরণে ডি এর মান বসিয়ে আমরা পাই b
ডি সি স্কোয়ার ইকুয়াল টু 3p বা সি স্কোয়ার ইকুয়াল টু 3p বাই ডি বা সি ইকুয়াল টু √3p বাই ডি। এখান থেকে আমরা √3p ইন্টু 1/√d সেখান থেকে a ইন্টু 1/√d, যেখানে a ইকুয়াল টু √3p একটি ধ্রুব সংখ্যা, একটি ধ্রুব যখন p স্থির থাকে। সুতরাং সি প্রপোর্শনাল টু 1/√d। একটি গ্যাসের অনুসময়ের গড় গতিবেগ যত বেশি হবে, কোনো সূক্ষ্ম ছিদ্র দিয়ে সেই গ্যাসের ব্যাপন হার তত বাড়বে। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার আর প্রপোর্শনাল টু সি। সুতরাং গ্যাসের ব্যাপন হার আর প্রপোর্শনাল টু 1/√d যখন গ্যাসের চাপ ও তাপমাত্রা স্থির থাকে। এটা গেল গ্রাহামের ব্যাপন সূত্রের উপপাদক। এখান থেকে গতিশক্তি থেকে আমরা গতিশক্তিও ক্যালকুলেট করতে পারি। গ্যাসের গতিশক্তি সংজ্ঞা অনুসারে গ্যাসের গতিশক্তি ইকুয়াল টু হাফ ইন্টু ভর ইন্টু গতি স্কোয়ার। গ্যাসের দ্বিতীয় সমীকরণ থেকে আমরা পাই পিবি ইকুয়াল টু 1/3 mc স্কোয়ার ইকুয়াল টু 2/3 ইন্টু হাফ mc স্কোয়ার ইকুয়াল টু 2/3 ইন্টু মোট গতিশক্তি। মোট গতিশক্তি, সুতরাং মোট গতিশক্তি ইকুয়াল টু 3/2 পিবি। সেখান থেকে আমরা লিখতে পারি 3/2 nRT, যেহেতু আদর্শ গ্যাসের জন্য পিবি ইকুয়াল টু nRT। এখন আমরা কিছু অঙ্ক করব এবং এটার সমাধানটা দিব। সমস্যা 1। সমস্যা 1 লিখো। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক অণু সমস্যা 1। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক অণু কার্বন ডাইঅক্সাইড এর গড় গতিশক্তি হিসাব করো। সমাধানটা হলো এরকম। তাপমাত্রা T হলো 25 প্লাস 273 যোগ করতে হবে। যোগ করলে আমরা 298 পাবো। গ্যাস ধ্রুবক আর এর মান আমরা জানি 8.316 জুল পার মোল
পার কেলভিন এত। তাহলে 1 মোল গ্যাসের গতিশক্তি, 1 মোল গ্যাসের গতিশক্তি ইকুয়াল টু, ফর্মুলা ব্যবহার করতেছি, 3/2 RT ইকুয়াল টু 3/2 আর এর মান বসাবো 8.316 into 298 জুল। এটা হিসাব করলে 3717.252 জুল। এটা 1 মোল গ্যাসের গতিশক্তি। তাহলে এখান থেকে একটি অণুর গড় গতি শক্তি সমান, ক্যালকুলেট করেছিলাম 3717.252 divided by 6.023 into 10 to the power 23 equal to RBG 6.172 into 10 to the power minus 21 জুল। এটা হলো উত্তর, একটি হলো গড় গতিশক্তি। এরপরে আরেকটা সমস্যা, সমস্যা 2। এটা হলো 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1.6 গ্রাম অক্সিজেন এ উপস্থিত অণুসমূহের মোট গতিশক্তি, অণুসমূহের মোট গতিশক্তি হিসাব করো। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1.6 গ্রাম অক্সিজেনে উপস্থিত অণুসমূহের মোট গতিশক্তি হিসাব করো। তাহলে সমাধানে হলো এরকম, সমাধান শেষ। B equal to 27 plus 273 equal to 300 Kelvin, R equal to 8.316 joule per mole per Kelvin।
W equal to 1.6 গ্রাম। আচ্ছা, এই অঙ্কটা তোমরা বাসায় করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।